কিছুদিন আগে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে সেখানে পঞ্জিপাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুই পুলিশ কর্মীর ওপর ঠাঁই ঠাঁই করে পালিয়ে যায় বিচারাধীন বন্দী সাজ্জাক আলম। পরে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়ও ঠাঁই ঠাঁই করে সে। পাল্টা জবাব দেয় পুলিশ, আর তাতেই জানে শেষ হয়ে যায় সাজ্জাক। আর এবার ফের একবার পুলিশকে লক্ষ্য করে ঢিচক্যাও, যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। ডাকাত দলকে ধাওয়া করার সময় পুলিশকে লক্ষ্য করে ঠাই ঠাই করা হয়েছে বলেই অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজনগর থানা এলাকায়। ইতিমধ্যেই ধৃত ৩, আরও ৩ জনের খোঁজে চলছে তল্লাশি। ধৃতদের বাড়ি বীরভূমের কাঁকড়তলা এলাকায়। যদিও এই নিয়ে জেলা পুলিশ কোনো প্রতিক্রিয়া দেয়নি। জানা গিয়েছে রাতে রাজনগর থানা এলাকায় পেট্রোলিং চলাকালীন রাজনগরের মুরাদগঞ্জ আড়ালি রাস্তায় দুটি বাইক দেখে সন্দেহ হয় পুলিশের। বাইক দুটিকে দেখে ধাওয়া করতেই পুলিশকে লক্ষ্য করে ঠাই ঠাই করে বাইকে থাকা ৩ জন। সঙ্গে সঙ্গে আশেপাশের থানাগুলিতে খবর দেওয়া হয়। রাস্তায় নামে আরও পুলিশ, তাতেই ধরা পড়ে যায় ৩ জন। আর ৩ জনের খোঁজে চলছে তল্লাশি। ধৃতদের কাছ থেকে বেআইনি সমস্ত সামগ্রীও উদ্ধার হয়েছে। সরকারি আইনজীবী তপন গোস্বামী কি বলছেন শোনাবো আপনাদের। ৩ জনকে অ্যারেস্ট করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে জিয়ারুল, তারপর হচ্ছে মুরতাজ আর ইসানুর। ৩ জনকে গতকাল রাত্রিতে রাত তখন 12টা 25 বাজবে, সেই সময় পুলিশের কাছে ইনফরমেশন ছিল যে এরা অবৈধভাবে মাদকদ্রব্য পাচার করছে। তারপর পুলিশ যায়, ওই জায়গাটা হচ্ছে আড়ালি বলে একটা জায়গা আছে মুরাদগঞ্জ, ওই রাস্তা, সেই রাস্তার উপরে ব্রিক্স ফিল্ড আছে, সেখানটাতে ওদেরকে গিয়ে পুলিশ চেস করে। সেটা রাজনগর পেয়েছে। আর এদের বাড়ি সব কাকড়তলা পেয়েছে। এরা অবৈধভাবে স্মাগলার করে এগুলো বিভিন্ন মাদকদ্রব্যগুলো। তো 8 লিটারের মতন কোরিয়ান মিক্সচার উদ্ধার করা হয়। তার সঙ্গে ওই আর্মসটা সিজ হয়েছে, পুলিশকে এক রাউন্ড সেটাও সিজ হয়েছে। এছাড়া মোবাইল ফোন, মোটর সাইকেল এগুলো সিজ হয়েছে। আজকে প্রোডাকশন করা হয়েছে কোর্টে, 7 দিনের পিসিতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাচ্ছিল কোথায়? বিভিন্ন জায়গায়, ঝাড়খণ্ড থেকে যাচ্ছিল, ঝাড়খণ্ড সাইড থেকে আসছিল। কোথা থেকে আসছিল? কাকড়তলা থেকে আসছিল, সাইড থেকে আসছিল। পুলিশ কদিন চেয়েছিল? 7 ডেজ চেয়েছিল, 7 ডেজই আলাদা হয়েছে, পিসি আলাদা হয়েছে। এ নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বাংলার পুলিশকে ভয় পাচ্ছে না ডাকাতের দল। দেখা গেল রাজনগর থানার পুলিশকে লক্ষ্য করে ডাকাতের দলেরা। বীরভূমের রাজনগর থানার অন্তর্গত মুরাদগঞ্জ এলাকায় রাত্রেবেলায় যখন রাজনগর থানার পুলিশ পেট্রোলিং চালাচ্ছিল, ঠিক বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা রাজনগর, সেই রাজনগর এলাকায় মুরাদগঞ্জ এলাকায় 2 বাইক আরোহী, যেখানে একটি বাইকে 3 জন আর অপর বাইকে 3 জন, মোট 6 জন ছিল। সেই 6 জনকে যখন পুলিশের সন্দেহ হয়, সন্দেহের জেরে যখন তাদের দিকে ধাওয়া করার পরই পুলিশকে তাক করে মোটর বাইক থেকে পরবর্তীকালে পুলিশ রাজনগর থানায় খবর দেয়। অন্যান্য পুলিশকর্মী আসে, ঠিক রাস্তার মাঝখানে তাদেরকে ঘিরে ধরে এবং ধরার ফলে তাদের থেকে উদ্ধার হয়। পুলিশ জানাচ্ছে যে তাদের থেকেই কোনো ডাকাতির উদ্দেশ্যে তারা জমায়েত হয়েছিল এবং তারা এই কাজটি, ডাকাতি যে ছক, সেই ছক কিন্তু পুলিশ বানচাল করতে সক্ষম হচ্ছে। এই ঘটনায় 3 অভিযুক্তকে কিন্তু রাজনগর থানা পুলিশ গ্রেপ্তার করার পর তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন যে আইনি মামলা রয়েছে, অস্ত্র মামলা সহ বিভিন্ন পুলিশকে সমস্ত মামলা কিন্তু রুজু করা হয়েছে। সিউড়ি আদালতেও তাদেরকে তোলা হয়। এই মুহূর্তে পুলিশের হেফাজতে রয়েছে 6 ডাকাতের মধ্যে 3 ডাকাতের সদস্যরা। তারা কিন্তু কাকড়তলা থানার বাসিন্দা বলেই জানা যাচ্ছে। অন্যদিকে তাদের কাছ থেকে একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে। আবার অন্যদিকে যে বাকি 3 ডাকাতে যাদের সে সহসঙ্গী ছিল, সেই দুষ্কৃতীদের কিন্তু সন্ধান চালাচ্ছে রাজনগর থানার পুলিশ। রীতিমতো এই নিয়ে কিন্তু শোরগোল পড়েছে যে পুলিশকে ডাকাতের দলেরা, পুলিশকেই ভয় পাচ্ছে না ডাকাতের দলেরা, এমনই প্রশ্ন করছে।
তো অন্যদিকে পুলিশকে অসহায় বলেও কিন্তু কটাক্ষ করা চলছে, কিন্তু পুলিশ এখানে কিন্তু ডাকাতির যে ছক, সেই ডাকাতির ছক বানচাল করতে সক্ষম। 6 দুষ্কৃতী যে ডাকাতি করার উদ্দেশ্যে জমায়েত হয়েছিল, 6 দুষ্কৃতীর মধ্যে 3 জনকে গ্রেপ্তার করতে পেরেছে, আর গ্রেপ্তার করে তাদেরকে কিন্তু আদালতে পেশ করা হয়েছে। কিছুদিন আগে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে সেখানে পাঞ্জিপাড়ায় 31 নম্বর জাতীয় সড়কে 2 পুলিশ কর্মীর ওপরে ঠাঁই করে পালিয়ে যায় বিচারাধীন বন্দী সাজ্জাক আলম। পরে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় ঠাঁই করে সে, পাল্টা জবাব দেয় পুলিশও, আর তাতেই জানে শেষ হয়ে যায় সাজ্জাক। আর এবার ফের একবার সেই পুলিশকে লক্ষ্য করেই ঢিচকাও, যার জেরে চাঞ্চল্য ছড়ালো। ডাকাত দলকে ধাওয়া করার সময় পুলিশকে লক্ষ্য করে ঠাঁই করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজনগর থানা এলাকায়। ইতিমধ্যেই ঘটনায় ধৃত 3, আরও 3 জনের খোঁজে চলছে তল্লাশি। ধৃতদের বাড়ি বীরভূমের কাকরতলা এলাকায়। যদিও এই নিয়ে জেলা পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গিয়েছে রাতে রাজনগর থানা এলাকায় পেট্রোলিং চলাকালীন রাজনগর মুরাদগঞ্জ আড়ালি রাস্তায় 2টি বাইক দেখে সন্দেহ হয় পুলিশের। বাইক দুটিকে দেখে ধাওয়া করে পুলিশ, আর তখনই বাইকে থাকা 3 জন পুলিশকে লক্ষ্য করে ঠাঁই করে। সঙ্গে সঙ্গে আশেপাশের থানাগুলিতে খবর দেওয়া হয়। রাস্তায় নামে আরও পুলিশ, আর তাতেই ধরা পড়ে যায় 3 জন। আরও 3 জনের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেআইনি সামগ্রীও। সরকারি আইনজীবী তপন গোস্বামী এই নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে জিয়ারুল, তারপর হচ্ছে মুরতাজ আর ইসানুর। 3 জনকে গতকাল রাত্রিতে রাত তখন 12:25 বাজবে, সেই সময় পুলিশের কাছে ইনফরমেশন ছিল যে এরা অবৈধভাবে মাদকদ্রব্য পাচার করছে। তারপর পুলিশ যায়, ওই জায়গাটা হচ্ছে আড়ালি বলে একটা জায়গা আছে মুরাদগঞ্জ, ওই রাস্তা, সেই রাস্তার উপরে ব্রিক্স ফিল্ড আছে, সেখানটাতে ওদেরকে গিয়ে পুলিশ চেস করে। সেটা রাজনগর পেয়েছে। আর এদের বাড়ি সব কাকরতলা পেয়েছে। এরা অবৈধভাবে স্মাগলার করে এগুলো, বিভিন্ন মাদকদ্রব্যগুলো। তো 8 লিটারের মতন কোরিয়ান মিক্সচার উদ্ধার করা হয়। তার সঙ্গে ওই আর্মসটা সিজ হয়েছে, পুলিশকে এক রাউন্ড সেটাও সিজ হয়েছে। এছাড়া মোবাইল ফোন, মোটরসাইকেল এগুলো সিজ হয়েছে। আজকে প্রোডাকশন করা হয়েছে কোর্টে, 7 দিনের পিসিতে নিয়ে যাওয়া হলো। এটা নিয়ে যাচ্ছিল কোথায়? বিভিন্ন জায়গায়, ঝাড়খণ্ড থেকে যাচ্ছিল, ঝাড়খণ্ড সাইড থেকে আসছিল কোথা থেকে? আসছিল, কাকরতলা থেকে আসছিল, সাইড থেকে আসছিল। পুলিশ কদিন চেয়েছিল আর কদিন? 7 ডেজ চেয়েছিল, 7 ডেজই আলাদা হয়েছে, পিসি আলাদা হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছি, তাই সমস্ত কন্টেন্ট হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।